দেখে তারপরে দিদিভাই আর মা দুজনে মিলে আইডিয়া করে আমাদের জামাটা বানিয়ে দিয়েছিল। কতটা খুশি? অনেক অনেক খুশি, সব থেকে বেশি খুশি। আমাকে তো এবার বাড়ি চলে যেতে হবে, মনটা আমার এদিকে পড়ে থাকবে, মনটা আমার সবসময় এখানে। হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর স্যান্ডি। আমি তো যাব বাপের বাড়ি, স্যান্ডি কিন্তু আমার সঙ্গে যাবে না ও বাড়িতে, ও যাবে মার্কেট। ওর আজকে অনেক কাজ আছে, মানে অনেক ভাইটাল কিছু কাজ আছে, তো তার জন্য একেবারে সকাল সকাল স্নান টান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে। আমি আরও একসঙ্গেই বেরোবো, একই পথে তো যাব, মাঝখানে আমি জাস্ট বাপের বাড়ি ঢুকে যাব। গুড মর্নিং বলো, আর বলো যে আমি যে জামাটা পরে আছি সেটা মা আমাকে বানিয়ে দিয়েছিল ফোনে দেখে। তারপরে দিদিভাই আর মা দুজনে মিলে আইডিয়া করে আমাদের জামাটা বানিয়ে দিয়েছিল, তাই না সোনা? কি সুন্দর লাগছে এই জামাগুলো বানানোর জন্য সোনাদের। একই এটা এটা না আমার একটা চুড়িদারের পিসের ভিতরের অস্ত্রটা ছিল, তো চুড়িদারটা বানাইনি বলে তাই সোনাদের ওই ভিতরের অস্ত্রটা দিয়ে এগুলো বানিয়ে দিয়েছি। এই সেম মানে আর কি লেস কিনে এনেছিলাম সাইডের জড়িগুলো দিয়ে, এটা এটা ফার্স্ট মা ওদের বানিয়ে দিয়েছিল। সবে ঘরে ঢুকেছি, দেখছি কারেন্ট নেই। হাই গাইস, 5 মিনিট বসলাম, তারপরে আবার কারেন্ট এলো। বালিবাজার যাবো, মা ভাতটা মাখিয়ে ও তারপরে একটু রান্না করবো। স্যান্ডি, হ্যাঁ স্যান্ডি একেবারে বাসে বসে মার্কেট চলে গেল, আমি এখানে চলে এলাম। আবার মোচা এনেছি। রান্না করা নয়, রান্নাটা মাকে করে দিতে হবে, আমি কাঁচা এনেছি। ছাড়াবে কি? ভাল লাগে না মোচাটা, ভেবো না আমি কিনে এনেছি, আমি ওসব কিনি না। ওই শাশুড়ি আর কি, আমি শুয়েছিলাম সকালবেলা, বাজার টাজার গেছে, তারপরে দেখলাম যে টেবিলে রাখা আছে, ওটা এই বাড়ির জন্য বড় একটা মোচা, বেশ বড় মোচাটা দেখাচ্ছি, দেখো অন্ধকারে এই যে। কিন্তু আমরা মোচা এত এত খাই, আর একটা আনলে তবে মোচা আমরা অনেক, আমরা মোচাটা একটু বেশি খাই। তাই একটা দিয়ে দিন না দাদা। তারপরে আবার হচ্ছে 22 টাকা হলো, 10 টাকা 10 টাকা এইটা, 22 টাকা 40, তারপরে 30 টাকা খালি যোগ হবে। এটা কোথায় রাখবে? আমাদের পেছনে বড় সময় নেই না, লাগবে না, রাখার জায়গা নেই। 30 টাকাটা লিখে নিন। ওই যে উড়ে গেছে কাগজটা, ওই তো দেখুন ওই পাশে। এই যে আর কিছু না, না লাগবে না, না লাগবে না, না আর কিছু না। কত করে ডজন? কত হয়েছে? এই তো 232 টাকা। আর কি নেবে বলছি? কি নেবে? আমার কিছু লাগবে না এখন আর। হ্যাঁ আমার এখনো কিছু লাগবে না, নিয়েছি, অনেক কিছুই কেনা হয়েছে। কলাও অর্ডার করেছি।
অর্ডার করেছি, আসবে। না, নাড়া নে না রে। কোথায় টাঙাবো গো? শুধু শুধু বিনা কারণে। চলো, যাবে? তুমি যাবে? তা গেলে আমার বাড়িতে না, কিন্তু এই মায়ের বাড়ি যেতে হবে। বাবা কি হাসি, কি হাসি। এই দেখে, এইদিকে আর একটা আমার মুখ টিপে টিপে হাসছে। এত বড় সোনা রাখেন, কিন্তু জামা তো এর সাইজে পাওয়া যায় না, বড্ড অসুবিধা করতে হয়। ওরম সব প্রত্যেকবার বলেন, এই করে করে 3টেকে গছিয়েছেন। কোথায় প্রত্যেকবার কোথায় কিচ্ছু রাখে না, বড় বড় গোপাল রাখে। গোপালের কি জামা পাওয়া যাবে? বলে জামা বাড়িতে চলে এসছে বড় কপালে জামা আনবো ওরম বলে বলে জানে নিয়ে চলে তো যাক, তারপর দেখা যাবে। দেবো তো আচ্ছা না, শোনো, চলো। না আমার জন্যই বসেছে, কারো কাছে যাচ্ছে না। কি করে জানবো কোথায় আছে? ও তো ওই লাখ লাখ আপনার দোকানে যে বোতল আছে, সে কি করে জানবে? ওই না বটে। অর্ধেক জিনিস দেখতেই পাই না। এটা 30 টাকা। দেখুন এই তো স্লিপ আছে, স্লিপ এখানেই পড়ে আছে। জিনিসটা কেটে হ্যাঁ, পাতলা। দোকানে একটু মোটা। আমি মন্দিরে দেবো বলে নিয়েছি, এই মন্দিরে দেবো। ওই জন্য কম দামে। বোতলে মন্দিরে দেবো না না, কি করবে? ঠাকুর জল খাবে, ঠাকুর জল খাবে। আমি সেই ডেট কিনে নিয়ে গেছি না, ওইটা ফ্যান গালা নেই, ঢাকা। ঢাকাটা দেয়। এই আগেরবারে নিয়েছি। ভাই, ঢাকাটা তো না নিয়ে আসলে বুঝতে পারবেন না তো। জিনিস তো সবথেকে ভালো হয় আমাদের ওই এরকম ভাবে মাপ নিলেই হয়ে যাবে। জিনিস তো সবথেকে ভালো হয় যে বেশি না এই নিয়ে আসাটাই তো ভালো সমস্যা। করে দিয়ে মাপ নিয়ে চলে আসতে হবে আমার মা এখন হাতড়াতে হাতড়াতে যাচ্ছে সব। আমার মা এরমই করে। নতুন কথা কিছু না। মা, তুমি কতটা খুশি? অনেক অনেক খুশি? সব থেকে বেশি খুশি? ঘুম থেকে লাগে। বাবা আমার জন্য এনেছি, খেয়ে নেবে। হ্যাঁ কথা দিয়েছিল তোমাকে? হ্যাঁ হ্যাঁ, যে তোমাকে কথা দিয়েছিল? কথা না, আমি বাবাকে আমার দেওয়ার ইচ্ছা ছিল। এই যে এটা তোমার কাছে নেবে। হ্যাঁ, আর মেয়ে ভালো করবে, সব ইচ্ছা পূরণ করবে। বাবা তুমি কি স্লিপটা আমার বিয়ে করবে? নিয়ে নিচ্ছ? এটা নিয়ে ভালো করে। হ্যাঁ। ও খুব বলছিল যে আমার অন্য কেউ নিয়ে যাবে। আমি তো জানি ওকে অন্য কেউ নিয়ে যাবে না, ও আমাদের বাড়িই যাবে। কেউ নিয়ে যাবে না, না ও কারোর বাড়ি যাবে না। আমি তো জানি ও আমাদের বাড়িই যাবে। ও বসে থাকবে, ও বছরের পর বছর ওখানেই বসে থাকবে, কিন্তু ও আমাদের বাড়িই ঘোরা। যাবে। আমি তোকে দেখাচ্ছি কিরম ভাবে দেখাবো। ধর এর মধ্যে এটা আছে, থাক না, থাক। এটা দিচ্ছি বলবি নিয়ে। ওই এই পাশটাই রাখবি ঘেতে। হ্যাঁ, বেশি কাঠের দিকে না, একটু এ করে রাখ। হ্যাঁ বাবা, আমার মেয়ে যেন অনেক টাকা পায় ইউটিউব থেকে, তোমাদের যেন দিতে পারে সবাইকে কিছু কিনে কিনে। এতে এতে বলে দে এটা আমার দিলাম কিনে। এটা কিনে বলে দে। এই যে ঠাকুরের গণেশ বাবার এখানে ধূপ রাখার কিছু ছিল না বলে এটা কিনে দিয়ে গেলাম আমরা, যাতে সবাই গণেশ বাবাকে পুজো দিয়ে এখানে যাতে ধূপটা দিতে পারে। ধূপ দেওয়ার তো কোনো জায়গা নেই। বোনেরা দিচ্ছি এটা তো বাদ করে। মা একবার পুজো দিতে এসে তখন দেখেছে যে গণেশ বাবাজির কাছে ধূপ দেখিয়ে ধূপটা গাঁথার মতো কোনো জায়গা নেই। তো সবারই খুব অসুবিধা হয়, একদম মন্দিরের ভেতরে আছে জায়গাটা, দেখো, বাট ওটা তো তালা দেওয়া। তাই মা ঠাকুরকে বলেছিল যে আমি একটা দেব। গণেশ বাবার কাছে ফ্যান চলছে,
যাতে কোনো গরম না লাগে। তুমি বসো, আবার আসবো পরে, ঠিক আছে? তো তার জন্যেই মা অপেক্ষা করছিল যে আমি কবে আসবো। মা বলছিল তুই এলে গণেশের কাছে একটা এরকম ধূপ গাঁথার জায়গা কিনবো। তো মা বলেছিল যেগুলো আমাদের বাড়িতে আছে না, ওই লম্বা মতো সেগুলো। আমি বললাম যে না, ওরকম দিও না, কারণ অনেক বয়স্ক মানুষও পুজো দিতে আসেন, তো তারা ওই জিনিসটা অত ইজিলি হ্যান্ডেল করতে পারবেন না। তো তার জন্য তুমি এমন জিনিস দাও যেটাতে সবাই খুব ইজিভাবে কাজটা আর কি করতে পারে, মানে ধূপটা এক হাতে গেঁথে দিতে পারে। তো এক হাতে আবার ওই ঢাকনাটা খুলে গাঁথাটা খুব কষ্টকর। তো তার জন্য ওই পাত্রের মধ্যে ধূপ গাঁথার জায়গাটা কিনে দিয়েছি। তোমরা সবাই দেখে বলো কিন্তু যে কেমন হয়েছে। বাড়িতে এসে বাপিকেও ধূপ গাঁথার জায়গাটা দেখালাম। তো বাপি বলল খুব ভালো হয়েছে। স্যান্ডিকেও ফটো পাঠিয়েছি যে এটা দিলাম ঠাকুরের কাছে, ও তো বলল খুবই ভালো হয়েছে। এবার শুধু তোমাদের জানানোর অপেক্ষা যে কেমন হয়েছে। আর তারপরে মা এত কিছু আজকে রান্না করেছে। কি কি রান্না করেছে বলি, ভাত, শাক ভাজা, পটলের ঝাল, উচ্ছে চচ্চড়ি, চিকেন স্টিউ আর সঙ্গে আমের চাটনি। সবই আমার ফেভারিট। বাজার থেকে ঘুরে এসে 1 ঘন্টার মধ্যে এত কিছু রান্না করেছে আমার জন্য। এই দেখো পাখাটা ঘুরছে নিজে নিজেই। আর আমি এ বাড়িতে এলে তো জানোই বাপি আইসক্রিম আনবেই। তো বাপি আজকে এই ভ্যানিলা ফ্লেভারটা এনেছে। এই যে চলে এসেছে আমাদের বাড়ি। কত হাসি দেখেছ? ওরে বাবা, হাসি তো আর থামছেই না। সবাই মিলে একসঙ্গে এখানে বসে পড়েছে। আজকে থেকে 4 ভাই। হ্যাঁ, সবাই মিলেমিশে থাকবে, ঝগড়া মারপিট করবে না কেউ। দেখো, 3 ভাই ছিল, 4 ভাই হলো। তাহলে এবার থেকে আমার 4টে ভাই, তাই তো? কি হাসছে গো মা, এত হাসলে কি করে হবে? আমাকে তো ঘর যেতে হবে। মা খেতে দেবে এখন ওদের। মা খেতে দিই তো। মা এখন খেতে দিয়েছে, খাও। এসেছে পেট খালি, খাইনি কিছু। কেন? ওদের তো খাওয়া হয়ে গেছে, ওরা 3 জন খেয়ে নিয়েছে, তবুও মা বললে একসাথে খেয়ে নাও। এবার তো ওরা একসঙ্গে বসে থাকবে, ওপরে নয় এখন। এবার ওই যে নিচে একেবারে জলচৌকিতে বসেছে। আর আমাকে তো এবার বাড়ি চলে যেতে হবে। মনটা আমার এদিকে পড়ে থাকবে। মনটা আমার সব সময় এখানেই পড়ে থাকে। আবার এই বড় সোনাটা এসে আরও বেশি মনটা পড়ে রইল। এবার থেকে মায়ের 4 ছেলে, 1 মেয়ে আর 1 জামাই। পরিবারের এত কত লোকজন। আমি যে নেই সেটার একটু কমতি ফিল হতে দেবে না আমার মাকে। ওরাই সারাদিন, আমার মা ওদেরই হাঁ করে দেখবে। আমি তো দেখে যাচ্ছিলাম আর হেসেই যাচ্ছে সোনা। তাহলে চলো এবার বাড়ি যাই। স্যান্ডি ওদিকে ওয়েট করছে, আমি গেলে ও বেরোবে। মা এখান থেকে সব খাবার দাবার দিয়ে দিয়েছে, ভাত, চিকেন স্টিউ যা যা করেছিল সবই দিয়ে দিয়েছে। রাত্রেবেলা তো আর অত কিছু খাবো না, সেগুলো আবার বাকিটা ফ্রিজে তুলে দেবো। ভাত, চিকেন স্টু, কলমি শাক ভাজা, উচ্ছে চচ্চড়ি, পটলের ঝাল ঝাল। টাটা করে দাও। টাটা, গুড নাইট। চলে আমি এবার যাই। এখানে চলে আসার পরে তো মনটা আমার খুবই খারাপ লাগছে, কারণ আমার ছোট যে ভাই এসেছে তার দিকে আমার মনটা পড়ে আছে। ও তো বেশিক্ষণ ছিল না, মানে আমি বেশিক্ষণ ছিলাম না ও আসার পরে। আবার কবে নেক্সট দিন যাব সেটাই চিন্তা করছি। তো যাই হোক, মন খারাপ নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।
তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো। আর এই যে দেখো এদের দুজনকে এখন খেতে দিচ্ছি। আমরা এই বেকারির দোকানে বিস্কিট ব্রেড এগুলো আনতে যাই, ওরা থাকে, তাই ওরা যখন আমাদের সামনে থাকে আমরা ওদের খেতে দিই। আর বড় সোনাকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।